হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিজ ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিঙ্গাপুরের মালাবারে চলে এসেছি, যেখানে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সোনার গয়না। আজকে ভিজিট করেছি, সাথে ভিডিও করে নিয়ে এসেছি আমার বন্ধুদের দেখাবো বলে। অনেকেই এই মালাবার ব্র্যান্ডটা পছন্দ করে। আমি মূলত এই নিয়ে দুইবার এখানে আসলাম। এর আগের বার সিঙ্গাপুর থেকে ওদের এখান থেকেই অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে কয়েকটা জিনিস ফেরত দিয়ে নতুন কিছু জিনিস কিনবো বলে এখানে এসেছি। এছাড়াও কোনো নতুন জিনিস ভালো লাগলেও সেগুলো নিব ভাবছি। আর সাথে থাকলে আমি সব কিছু একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যে যার মতো নিচ্ছে। আমি এখানে এসেই দেখলাম অনেক বাঙালি আছে যারা আসলে খুব একটা দাম দর করছে না আমার মতন। আসলে যাদের অনেক টাকা থাকে তাদের মনে হয় দাম দর করতে হয় না। এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যারা মালাবার থেকে জিনিসপত্র কিনবেন গোল্ডের, তারা অবশ্যই পাসপোর্টটা আপনাদের সাথে রাখবেন, কারণ পাসপোর্টটা থাকলে কিছু টাকা এয়ারপোর্ট থেকে রিটার্ন করে, ওটাকে যেন কি বলে এই মুহূর্তে মনে পড়ছে না। আর আমি এখানে বসেই ভয়েস ওভার দিচ্ছি, তাই হয়তো ভয়েসটা কিছু আপ ডাউন হতে পারে, কারণ একটু নয়েজ থাকে চারপাশে। এখানের ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি, কানের দুল, এত ইউনিক ইউনিক আইটেম আছে। আমি সারাক্ষণই ছোট বাচ্চাদের জিনিসগুলোই দেখাচ্ছিলাম, যাতে আপনাদের আইডিয়া হয় এবং আপনারা যাদের ছোট বাচ্চা আছে বা গিফট করতে চান তারা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন এবং ওই ধরনের জিনিস বানাতে পারেন। এখানে যেহেতু গ্লাস দিয়ে প্রত্যেকটা জিনিস ঢাকা ছিল, উপরের লাইটের একটা রিফ্লেকশন কিন্তু আয়নার ভিতর দিয়ে দেখা যাচ্ছিল। পুরোটা ক্লিয়ার করে দেখানোটা কঠিন ছিল আমার জন্য, তারপর আমি চেষ্টা করেছি। এগুলো সবই বাচ্চাদের গলার জিনিস, আপনি চাইলে বড়দের মতো করে তৈরি করে নিতে পারবেন। গোল্ডের যখন আমি ওদের কাছে চেঞ্জ করলাম, যে আমার হাতের ব্রেসলেটটা যখন ওদের কাছ থেকে চেঞ্জ করতে চাইলাম, তো ওরা কিন্তু কোনো খাদ রাখলো না। বাংলাদেশে যেমন গোল্ডের খাদ রাখে বা কিছু বাদ দেয়, এখানে সেটা করলো না। ব্যাপারটা খুব ভালো লেগেছে। আর আসার সাথে সাথেই ওরা পানি দেয় সবার হাতে হাতে। মালাবারে বসেই সবাই পানি খেতে পারবেন ফ্রি ফ্রি, আমাদেরকেও দিয়েছিল। আর আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ আমি কয়েকটা জিনিস নিয়ে একটু কনফিউজ ছিলাম এবং আমার হাজব্যান্ড ওর পাসপোর্টটা বাসায় রেখে আসার কারণে আমি বেশ অনেকক্ষণই বসেছিলাম। তো মালাবার থেকে কি কি কিনলাম সেটা বাংলাদেশে গিয়ে হয়তো শেয়ার করব, আপাতত এখানে আর শেয়ার করছি না। আর ভিডিওর প্রথমে বলে নিয়েছিলাম, মালাবার থেকে এর আগে একটা হাতের ব্রেসলেট নিয়েছিলাম, সেটা চেঞ্জ করে নতুন কিছু নেওয়ার ইচ্ছা। আর বাংলাদেশ থেকে কিছু গোল্ড আমি সেল করেছিলাম যেগুলো অনেক পুরনো, সেখান থেকেও কিছু টাকা এসেছে। সব কিছু মিলিয়েই এখান থেকে কিনবো। ব্যাপারটা এমন না যে তোমার ভাইয়া আমাকে কিনে দিচ্ছে বা অনেক টাকা আমি নিয়ে এসেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা যেরকম সেরকম বলার চেষ্টা করেছি। তো তারপরেও তোমার কিছু টাকা নিয়ে আসার কারণে আমার জন্য সুবিধা হয়েছে, আমি নিজের মতো করে কিনতে পারলাম। আমি এখান থেকে একটা নাকফুল নিয়েছি। আমার ইচ্ছা ছিল এখান থেকে একটা নাকফুল নিব, কারণ এখানকার ডায়মন্ডগুলো খুবই ভালো, ভালো মানে অনেক ভালো। আমি একটা আংটি পরি বেশ অনেক দিন যাবত, এখনও সুন্দর আছে সে আগের মতোই। তো মোট 2 দিন এসে আমি মালাবার থেকে আমার পছন্দ মতো জিনিসপত্র কিনে নিলাম আর চেষ্টা করলাম ডিজাইনগুলো দেখিয়ে দিতে। এখন আমরা চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিওতে। আর এখানে এসে আমার ছেলেটার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে আমি ভিডিও বেশিক্ষণ ধারণ করতে পারিনি। ও বমি করেছিল এবং বমি করার কারণে ওর শরীরটা একটু উইক হয়ে গিয়েছিল। তো আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল, আর বাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো আমি সবসময় আমার ছেলের এবং মেয়ের জামা কাপড় আমার সাথে রাখি। আর বমিটাও নিচে করতে পারিনি, বমির যে প্যাকেট ছিল, পলিথিন ছিল, সেটাও আমি ব্যাগের পাশে নিয়েছিলাম। বমি আসার সাথে সাথে সেটা মুখের সামনে ধরতে পেরেছি, যে কারণে আসলে সবার সামনেও বমি করতে হয়নি। তো যাই হোক, বিদেশে অনেক, বিশেষ করে সিঙ্গাপুরে আমি দেখলাম বাচ্চাদের জন্য অনেক জায়গা আছে যেখানে আপনি চাইলেই ন্যাপি চেঞ্জ করতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে একটু বসতে পারবেন। অনেক গরম ছিল, ওয়েদারটা এখন খুব গরম, বাট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ওয়েদারটার থেকে এখানকার ওয়েদারটা অনেক বেটার, কারণ এখানে প্রচুর গাছ আছে। ওরা বুঝে এখানে গরম, ওরা সৌন্দর্যের একটা অংশ হিসেবে প্রচুর গাছ লাগায়। এর জন্য মনে হয় গায়ে লাগে এরকম গরম আমার কাছে মনে হয়নি।
আর ইউনিভার্সাল স্টুডিওর পাশেই একটা লেগোর দোকান ছিল, যেখানে আমার ছেলে গিয়েছে এবং একটা লেগো কিনেছে সে। এখানেও দাম বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে আমার। আর সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ একটা শহর, এখানে আসলে অনেক দিন থাকা বা খাওয়া দাওয়া সব কিছুই অনেক টাকা গুনে করতে হয়, তো আমরা এর জন্য এখানে বেশি দিন থাকিনি। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে লেগো দিয়ে যে এত এত জিনিস তৈরি করা যায় সেটা আমিও দেখে অবাক হয়েছি, তাই একটু শেয়ার করলাম। বাচ্চাদের জিনিস হলেও অনেক বড়রাও কিন্তু লেগো পছন্দ করে, আর এর জন্যই আমি লেগোর ভিডিওগুলো দেখাচ্ছি। আর অনেকেই আছে গোল্ডের থেকে এই লেগোগুলো পছন্দ করে, আবার অনেকে আছে গোল্ড বেশি পছন্দ করে। আমি গোল্ড পছন্দ করি, কিন্তু শৌখিনতা বা অনেক কিনতে পারি এরকম বিষয়টা এরকম না। তবে এখন যেহেতু গোল্ড একটা মানে সাধ্যের ভিতরে আর নেই, এখন অসাধ্য হয়ে গেছে, এর জন্য মাঝে মাঝে টাকা জমিয়ে কেনার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় এটা একটা অ্যাসেটের মতন। তো অল্প কিছু টাকা হলেই চেষ্টা করি গোল্ড কিনে রাখতে। লোগো দিয়ে বানানো অনেক বড় বড় টাওয়ার বিল্ডিং, তারপরে ডায়নোসর, অনেক কিছুই দেখলাম। এই ডায়নোসরটা কিন্তু আকৃতিতে অনেক বড়, যেটা পুরোটাই তৈরি হয়েছে এই লেগো দিয়ে। আর এর সৌন্দর্যে কোনো কমতি নেই। এখানে বড় থেকে ছোটরা সবাই কিন্তু এসেছে এই হাউসটা দেখতে, যে কি কি আছে এখানে। সিঙ্গাপুরের বিশেষ বিশেষ জায়গা এখানে দেওয়া আছে। ভিডিওর এই পর্যায়ে নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে আমন্ত্রণ রইল আমার ভিডিও দেখার। আর কোনো কারণে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে পারেন, আমাকে বন্ধু বানিয়ে রাখতে পারেন। আর এগুলো যদি আপনার করতে একটু মন না চায় তাহলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন। ভিজিট করে আসলে যদি মনে হয় আমাকে বন্ধু বানানো যায়, ভালোবাসা যায়, তাহলে আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন। আর এগুলো সব কিছুই করতে হবে ভালো লাগা এবং ভালোবাসা থেকে, কারণ আমি বিশ্বাস করি জোর করে ভালো লাগা ভালোবাসা তৈরি করা যায় না। এখানে বেশ অনেকটা সময় দিয়েছি, কারণ আমি বাইরে এসেছি আমার 2 বাচ্চার জন্য। ওদের কোনটা পছন্দ, ওদের কোনটা ভালো লাগে, ওরা কি দেখতে চায় সেগুলোই দেখানোর জন্য মা বাবা হিসেবে যে দায়িত্বগুলো আমাদের থাকে, পড়ালেখার পাশাপাশি খেলা বা ওদের যে জগৎটাকে ওরা পছন্দ করে, আমরা চেষ্টা করি সেই জিনিসগুলোই ওদেরকে দেখাতে, ওদেরকে ঘোরাতে। তো সেটা অবশ্যই আমার স্বাদ এবং সাধ্যের ভিতরে থাকতে হবে। আমি এমন না যে প্রতি বছর বাইরে ট্রিপ করি বা ঘুরি। আমি একটা সময় টাকা সেভ করি এবং আমরা সবাই আমার পরিবারে, আমার হাজব্যান্ড এবং আমরা ডিসাইড করি যে কোন জায়গায় যাওয়া যায়। এভাবেই আসলে ঘোরা। আর ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে কোন দেশে যাব, কত টাকা বাজেট, কীরকম থাকবো, কতদিন থাকবো, কি খাবো, সব কিছু নিয়ে একটা হিসাব করেই রওনা দিই। এখানে একটা চকলেটের শোরুম ছিল, সেখানে ঢুকলাম, কিন্তু ভেবেছিলাম কিছু চকলেট নিব। এত এক্সপেন্সিভ দেখে এখান থেকে কোনো চকলেট আমরা নিলাম না। আমরা মালয়েশিয়া থেকে চকলেট নিব। আর তারপরও আমি কয়েকটা ধরলাম, ধরে দাম দেখে আবার সেটা সুন্দর করে রেখে দিয়ে আসলাম, কারণ এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। সিঙ্গাপুরের দাম বেশি হলেও সিঙ্গাপুরের রাস্তাঘাট, সৌন্দর্য সব কিছু কিন্তু অতুলনীয়। প্রত্যেকটা জিনিস একদম গুছানো, পরিপাটি, কোনো জায়গায় কোনো ময়লা দেখা যাবে না। আমি যে কয়টা দেশে ঘুরেছি তার ভিতরে আমার সিঙ্গাপুর শহরটা খুব ভালো লেগেছে। জীবনযাত্রার মানটা একটু বেশি, কিন্তু থাকতে বেশ ভালো লাগবে। আর আমার কাছে মনে হয়েছে ওখানকার মানুষরা অনেক আন্তরিক। বাংলাদেশে প্রচুর ফুড পাওয়া যায় ওখানে, যে কারণে থাকতে খুব একটা সমস্যা হয় না এবং প্রচুর বাংলাদেশিরা থাকে। তো আমরা ইউনিভার্সাল স্টুডিওর আশেপাশেটা ঘুরে তারপরে চলে যাচ্ছি, কারণ ভিতরে ঢুকবো না। এর আগের বার আমরা পুরো ইউনিভার্সাল স্টুডিওটা দেখেছি এবং প্রচুর ছবি ভিডিও আমাদের কাছে আছে, যে কারণে এবার আর ঢুকছি না। আর ওখানে ঢোকা কিন্তু অনেক এক্সপেন্সিভ, এটাও সবার মাথায় রাখতে হবে। রাস্তাঘাটগুলো দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে এক একটা গাছ ওরা নিজের হাতে এই জায়গা থেকে ওই জায়গায় রেখেছে এবং স্বপ্নের মতো করে ওরা নিজের দেশটাকে সুন্দর করে সাজিয়েছে। আশেপাশের সুন্দর ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এবং নেমে ছবি তুলছিলাম। আর ভাবছিলাম, ইস, বাংলাদেশটা যদি এত সুন্দর করে সাজানো যেত, এত উন্নয়ন, এত আধুনিকতায় যদি বাংলাদেশটাকে মুড়িয়ে ফেলা যেত কত ভালো হতো। এরকম যারা ট্যুরিস্টরা আমাদের দেশে যাবে তারাও বলতো অনেক অসাধারণ সুন্দর একটি দেশ যার নাম বাংলাদেশ। স্বপ্ন তো দেখা যায়, কারণ স্বপ্ন দেখতে তো দোষ নেই, তাই না? ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।